নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। আমি এখানে কড়াইশুঁটিগুলোকে এইরকমভাবে পরিষ্কার করে সব রেখে দিয়েছি, ছাড়িয়ে ধুয়ে। কড়াতে জল ফুটতে শুরু করে দিয়েছে। আমি এতে একটু লবণ দিয়ে দেবো। কড়াইশুঁটিটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে তারপর আমি এটাকে মিক্সিতে পিসবো। সিদ্ধ হয়ে যাক, তারপরে এটাকে মিক্সিতে পিসবো। ততক্ষণ এবারে একটা মশলা তৈরি করব। এটা হয়ে গেছে। এবারে ঠান্ডা হলে তারপরে এটাকে মিক্সিতে পিসবো। এবারে একটা মশলা তৈরি করব। এখানে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। এইটাকে আমি ড্রাই রোস্ট করব। ড্রাই রোস্ট করে তারপরে দেখাচ্ছি কীরকম করে। প্রত্যেকটা মশলা আমি কিন্তু একদম কম আছে এগুলো সব ড্রাই রোস্ট করে নেব। পোড়ালে চলবে না কিন্তু। ওর সঙ্গে শুধু খালি অ্যাড করবো একটু আদা বাটা, এছাড়া এইগুলো। আর ইচ্ছা করলে একটু এটা আমচুর পাউডার অ্যাড করতে পারেন টেস্টের জন্য। যতক্ষণ পর্যন্ত না একটু হালকাভাবে ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মিক্সিতে পেশা যাবে না। একটা সুন্দর একটা স্মেল আসবে ঠিক সেই সময় কিন্তু। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি একটু ঠান্ডা করে। এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে চিনি অ্যাড করব, লবণ অ্যাড করব, আর এইটাতে দেব এখানে সয়াবিন অয়েল। এটাকে ভালো করে আমি এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। এটাকে আগে ভালো করে মেখে নিলাম। এবার এতে আমি নর্মাল জল দিয়ে আমি কিন্তু এটাকে ডো করে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে ডো তৈরি করে নিয়ে আমি কিন্তু ফিরে আসছি। এই মাখা হয়ে গেছে। আমি এবারে এটাকে 10টা মিনিট রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। মশলাটা এই যে পিষে নিয়ে চলে এসেছি। আর এইখানে কড়াইশুঁটিটাকে এবারে মিক্স করে নেব। এটাকেও পিষে নিয়ে চলে আসছি। তৈরি করে নিয়ে চলে এলাম। এটা একটু টানিয়ে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দেবো। এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে, নাহলে কিন্তু কচুরিটা ভালো হবে না। তারপরে মশলা দিয়ে এটাকে তৈরি করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে এটা দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না শুকনো হয়ে টেনে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। সমস্তটা ঢেলে নিয়েছি। এটাকে একদম পুরো শুকনো করে নিতে হবে যাতে পুর হিসাবে কিন্তু সুবিধা হয়। এর মধ্যে আমি তৈরি করে রাখা যে মশলাটা সেইটা আমি দিয়ে দেবো। আর একটু দেবো। এবার এটাকে ইচ্ছা করলে আপনারা এতে একটু আদা দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। ব্যাস। আর একটু দেবো আমচুর পাউডার। লবণ যেহেতু আগে দেওয়া রয়েছে, আর শীতের কড়াইশুঁটি মিষ্টি এমনিতেই, তাই কোনো অসুবিধা নেই। এবার এতে একটু ভালোভাবে এটা কিন্তু কষতে হবে। আর দিয়ে দেবো এতটার মতো আমচুর পাউডার।
ভালোভাবে শুকনো করতে হবে। সময় লাগবে এটা তৈরি করতে, তাও এটা তৈরি করে নিতে হবে। আঁচ কমিয়ে বাড়িয়ে, কেননা বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। করে ঠিক এই রকম তৈরি করে নিলাম। এবার ওদিকে যে ময়দাটা মেখে রেখেছি, একটা একটা করে লেচি কেটে তৈরি করব। 10টা মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবারে ছোটো ছোটো লেচি কাটবো। এই যে এইরকম ছোট্ট করে বাটির মতো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে তৈরি করে রেখেছিলাম পুরটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে সিল করে গোল করে নেব। এরকম করে নিয়ে গোল করে নেব। এরকম 5-6টা তৈরি করে নিয়ে ফিরে আসছি। এরকম করে ভালো করে সিল করে নেব, যাতে না পুরটা বেরিয়ে যায়। ঠিক সেই রকমভাবে এটাকে তৈরি করে নিতে হবে। 6টা এরকম তৈরি করে নিয়েছি। এবার এটাকে বেলুন চাকির সাহায্যে আমি কিন্তু বেলে নেব। বেলে নিয়ে তারপর ফিরে আসছি। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আর এইখানে এগুলো তৈরি হয়ে রয়েছে। একটা একটা করে আমি এতে দিয়ে দেবো। একটু এরকম লালচে করে ভেজে নেব। সুন্দরভাবে ফুলেছে একদম পুরো। ঠিক এই রকমভাবে আঁচ অতিরিক্ত জোরে তুলে দেবো না, আবার অতিরিক্ত তেলও দেবো না। এটাও ফুলতে শুরু করেছে। ব্যাস, এটাকেও এবার তুলে রেখে দেবো। একটু লালচে করে এরকম করে ভেজে নেব। হয়ে গেলে তারপর আমি আরেক পিঠ উল্টে নেবো। আমি কিন্তু আঁচটাকে অতিরিক্ত জোরে দিইনি। এইরকম করে ফুলতে শুরু করেছে। এইরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানান। প্রত্যেকের কাছে অনুরোধ রইল।
সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। প্রত্যেকটা কচুরি কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান আর গরম গরম এনজয় করুন। এর সঙ্গে আলুর দম কিংবা ফুলকপির কোনো কিছু প্রিপারেশন ভালো লাগবে। যে আমার এখনও যেহেতু অন্য কোনো কিছু প্রিপারেশন তৈরি হয়নি, তাই আমি সসের সঙ্গে সার্ভ করলাম। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।